সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা আম্মা বাদের ইরাবের এবং তারকিবের দিকসমূহের মুকাদ্দিমা উল্লেখ করেছি। যে আম্মা বাদের আসল নিয়ে 9টা কৌল আছে, যেগুলো আমরা সামনের ফসলের মধ্যে জানব। এই ফসল হলো আম্মা বাদের এরাব নিয়ে। তা আম্মা বাদের আসল নিয়ে 9টা কৌল, প্রত্যেক কৌলের এরাব বর্ণনা আমরা করব না, শুধু যেটা প্রসিদ্ধ মুহাক্কিকদের কাছে, যেটা ইমাম সিবাবাইয়ের মত যে আম্মা বাদু মূলত মাহামা ইয়াকুম মিন শাইইন বাদা কাদা ফা আকুলু কাদা, মানে বাদার পরে আগে যা উল্লেখ আছে তা হবে, এরপরে যা তাকে ফাহাদা কিতাবুন হুক ফা আকুলু কাদা, যা তাকে এই ধরনের যেটা উজ্জ্বল ইবারত, যেটা আম্মা বাদের আসল ইমাম সিবাই বলেছে, তার এরাবের দিক আমরা বর্ণনা করব। এখানে এরাবের দিক বর্ণনার মধ্যে 13টা তরিক উল্লেখ করা হবে। আর তরিকুল আউয়াল আর তরিকুল সানি, এভাবে 13টা পদ্ধতি উল্লেখ করা হবে। এক তরিকের মধ্যে অনেক এরাবের দিক এসে যাবে। প্রথম তরিকের মধ্যে 2টি দিক, এরপর আরও এভাবে আসবে। প্রত্যেক পরবর্তী তরিক প্রথম তরিকের সাথে গুণ হবে। যে প্রথম পদ্ধতির মধ্যে যত এরাবের দিক, দ্বিতীয় তরিকের মধ্যে যত এরাবের দিক, প্রত্যেকটা প্রথম তরিকের প্রত্যেকটার সাথে গুণ হবে। এভাবে সংক্ষেপে আমরা আলোচনা করব। গুণ দিয়ে মানে প্রথম তরিকের মধ্যে যেগুলো এরাবের পদ্ধতি আছে, সেগুলো দ্বিতীয় তরিকের মধ্যেও আছে। আবার প্রথম এবং দ্বিতীয় সমষ্টি, সেগুলোর প্রত্যেকটি তৃতীয় তরিকের মধ্যেও, আবার প্রথম দ্বিতীয় তৃতীয় সমষ্টি মিলে যা হয়েছে এগুলো চতুর্থ তরিকের মধ্যেও আছে। এভাবে যেমন নাকি আমরা সংক্ষেপে বর্ণনা করি, সংক্ষেপ থেকে আপনারা বিস্তারিত করতে পারবেন। যেমন আমরা বলি ইসমে ইশারা 5টি, মানে প্রত্যেক গ্রুপ থেকে একটা করে নিয়ে, ওয়াহেদ মুজাক্কর, তাসনিয়া মুজাক্কর, ওয়াহেদ মুজাক্করের জন্য, তাসনিয়া মুজাক্করের জন্য, ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জামার জন্য একই রকম। আবার বলি কি ইসমে ইশারার প্রত্যেকটার সাথে হরফে হেতাব যুক্ত হবে। তো হরফে হেতাব হলো 5টি, 6টি অর্থে। যেহেতু কুমা আর কুমা একই রকম হবে, সে হিসেবে সেখান থেকে একটি। ইসমে ইশারা যেমনিভাবে জামার জন্য একই রকম, সে হিসেবে সেখান থেকে একটি। তো হরফে হেতাব হলো 5টি, 6টি অর্থে। হরফে হেতাব প্রত্যেকটি যদি ইসমে ইশারার প্রত্যেকটির সাথে যুক্ত হয়, তাহলে হয় 25টি। যেমন ইসমে ইশারা দার সাথে হরফে হেতাব 5টা যুক্ত হবে। দা কা, দা কুমা, দা কুম, দা কি, দা কুন্না। দানি এর সাথে যুক্ত হবে 5টি। দানি কা, দানি কুমা, দানি কুম, দানি কি, দানি কুন্না। ঠিক আছে, কুমা 2টা আছে বিদায় একটা বলতেছি। আবার থা এর সাথে যুক্ত হবে 5টি। তা কা, তা কুমা, তা কুম, তা কি, তা কুন্না। থানি এর সাথে যুক্ত হবে 5টি। তানি কা, তানি কুমা, তানি কুম, তানি কি, তানি কুন্না। উলাইয়ের সাথে যুক্ত হবে উলাইকা, উলাইকুমা, উলাইকুম, উলাইকি, উলাইকুন্না। তো এভাবে 5টি করে প্রত্যেকটার সাথে যুক্ত হলে 25টি হয়ে যায় না? ঠিক অনুরূপভাবে এখানেও বলা হবে যে দ্বিতীয় তরিকের মধ্যে যা দিক বের হয়েছে, সেগুলোর প্রত্যেকটি প্রথম তরিকের প্রত্যেকটির সাথে হবে। তো এভাবে গুণ হয়ে যাবে। প্রথম আর দ্বিতীয় তরিক মিলে যা হয়েছে, তৃতীয় তরিকে যা হবে, সেগুলোর প্রত্যেকটি দ্বিতীয় তরিকের সমষ্টির সাথে গুণ হবে। এভাবে বাড়তে বাড়তে থাকবে। এভাবে পৌঁছবে 13,39,740 রকমের তারকিব। ঠিক আছে, তো আমরা সংক্ষেপে বর্ণনা করে দিলেও আপনারা বিস্তারিত একটা বলতে চাইলে বলতে পারবেন। এত কঠিন বিষয় নয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের দিক মধ্যে অনেক ধরনের এরাব আছে। ঠিক আছে, তো এখান থেকে মনে করেন রহমান আর রহিমের এরাব হলো 9 রকম। এমনিতে আরও অনেক রকম আছে, 9 রকম প্রসিদ্ধ, যেগুলো যে রহমানকে জের দেওয়া অবস্থায়, রহিমকে জবর জের পেশ, রহমানির রহিমি, রহমানির রহিমা, রহমানির রহিমু। রহমানকে জবর দেওয়া অবস্থায়, রহিমকে জবর জের পেশ, আর রহমান আর রহিমি, আর রহমান আর রহিমা, আর রহমান আর রহিমু। রহমানকে পেশ দেওয়া অবস্থায় আর রহমানুর রহিমি, আর রহমানুর রহিমা, আর রহমানুর রহিমু। এখানে এরাব হয়ে গেল 9 ধরনের প্রত্যেকটার মুতাআল্লিক ফেল হবে, ফেল হবে অথবা শিবা ফেল হবে। ফেল হোক কিংবা শিবে ফেল হোক, সেটা হয়তো আম হবে, না হয় খাস হবে। 9 ধরনের হয়ে গেল, 4 ধরনের।
আবার 4 ধরনের প্রত্যেকটি হয়তো মুকাদ্দম হবে না হয় মুআখখার হবে, তাহলে 8 ধরনের হলো না? এই এরাবের দিক দিয়ে যে 9 প্রকার হলো, প্রত্যেক 9 প্রকার এই 8 ধরনের মুতাআল্লিকের সাথে সম্পৃক্ত হবে না? তাহলে 72 রকম হয়ে গেল। তো এই ধরনের পরেরটাকে আগেরটার সাথে গুণ দেওয়া হবে। এভাবে আম্মা বাদের তারকিব উপরের দিকে উঠতেই থাকবে। আমাদেরকে বুঝতে হলে প্রত্যেক তরিক 13টা তরিক উল্লেখ করা হবে, প্রত্যেকটা ভালো করে আমাদেরকে জানতে হবে। প্রথম দেখেন, ইখতালাফাল উলামাউ, আলেমরা ইখতালাফ করেছে ফি ফেলি কানা, কানা ফেলের মধ্যে। কোন কানা? আল মাযকুরি, যেটা উল্লেখিত ফি হাযাল আসলি, এই আসলের মধ্যে। আমরা তারকিব করব মাহমা ইয়াকুম মিন শাইইন বাদা কাদা বা আকুলু কাদা, যেটা বলেছি মানসিব ওয়াই সেটার উপর। না হয় আম্মা বাদের আসল নিয়ে তো 9টা কৌল আছে, আমরা শুধু একটা নিয়ে আলোচনা করবো যে মাহমা ইয়াকুম মিন শাইইন এটা নিয়ে। তো এই মাহমা ইয়াকুনের মধ্যে একটা কানা আছে না, কানার একটা মুজারে ইয়াকুন আছে না, তো কানা যেটা আছে আই কৌলিহিম ফি হাদাল আসলি আই কৌলিহিম মাহামা ইয়াকুম মিন শাইইন বাদা কাদা ফা আকুলু কাদা, এখানে যেটা শাইইন, এখানে যেটা কানা আছে মানে ইয়াকুন আছে, ইয়াকুন এটা কানার মুজারে, যেটা কানা ফেলে নাকিস এখানে আছে, সেটা নিয়ে ইখতিলাফ আছে আলেমদের মাঝে। কেউ কেউ কিলা, কেউ বলেন ইন্না কানা হাদিহি তাম্মাতুন, মাহামা ইয়াকুন মিন শাইইনের মধ্যে যে কানা আছে অর্থাৎ ইয়াকুন আছে, কারো মতে সেটা হলো তাম্মা। কানা অনেক অর্থের জন্য আসে, আমরা পড়েছি। কানা একটা হলো তাম্মা, কানা মাতারুন আই সাবাতা মাতারুন, বুজিদা মাতারুন, বৃষ্টি হয়েছে, এ ধরনের যেটা সাবাতা অর্থ হয়, হাসলা অর্থ হয়, বুজিদা অর্থ হয়, সেটা কানায় তাম্মা না, খবরের দিকে যেটা মুখাপেক্ষি হবে না, ইসিম নিয়ে পূর্ণ হয়ে যাবে। তো মাহামা ইয়াকুম মিন শাইনের মধ্যে যেটা ইয়াকুন আছে সেটা কেউ বলেছে তাম্মা, ওয়াকিলা ইন্নাহা না কিসতুন, কেউ বলেছে এটা না কেসা। তাহলে কানায় তাম্মা ধরলে এক ধরনের তারকিব, কানায় না কেসা হলে আরেক ধরনের তারকিব। দুটো তারকিব তো এক না, একটার মধ্যে খবরও থাকবে আরেকটার মধ্যে খবর থাকবে না, ঠিক আছে? তাহলে কানা কেউ বলেছে তাম্মা, মাহামা ইয়াকুম মিন শাইনের মধ্যে ইয়াকুন, এটা কারো মতে তাম্মা, কারো মতে না কেসা। তাম্মা হলে এক ধরনের তারকিব হবে, না কেসা হলে এক ধরনের তারকিব হবে। সুতরাং এই মাহামা ইয়াকুম মিন শাইনের মধ্যে 2 ধরনের ওয়াজা হলো না, এখানে কয় ধরনের ইয়া হলো? ফাফিহি ওয়াজাহানি, এখানে 2টা পদ্ধতি হলো, 2টা দিক হলো। প্রথম তরিকের মধ্যে কানা তারকিব কয় ধরনের হলো? মাহামা ইয়াকুম মিন শাইনের 2 ধরনের হলো, হয়তো কানা না কেসা, না হয় কানা তাম্মা। যদি কানা তাম্মা ধরেন তাহলে মিন জায়দা শাইইন যেটা আছে সেটা ইয়াকুন বা মানা ইউজাদের ফাইল, আরো কিছু মানতে পারেন তাম্মা ফেল, ঠিক আছে? আত-তরিকুস্তানি, দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতির মধ্যে আসছে 2টি, হয়তো কানা তাম্মা হবে, না হয় না কেসা হবে। দ্বিতীয় পদ্ধতি আলাত তাকদিরাইনিল মাযকুরাইনি, উল্লেখিত উভয় সূরতে কানায়ে তাম্মা হোক কানা না কেসা হোক, ইম্মা আন ইউরাদা বিশাইইন ফি কৌলিহিম মাহমা ইয়াকুম মিন শাইইন, যেটা মাহামা ইয়াকুম মিন শাইইন বাদা কাদা আছে, এখানে একটা শাইউন শব্দ আছে না, শাইউন, এটা দ্বারা হয়তো মুরাদ নেওয়া হবে আমরুন খাসুন, নির্দিষ্ট বিষয়, আও আমরুন আমুন, অথবা আম বিষয়, ব্যাপক বিষয়। শাইউন দ্বারা হয়তো খাস মুরাদ হবে, শাইউন দ্বারা না হয় আম মুরাদ হবে। আও ইউরাদু মুতলাকুশ শাইই, অথবা মুতলাক শাই উদ্দেশ্য হবে, মিন গৈরি তাখসিসিন, কোনো নির্দিষ্ট করা ছাড়া, আও তাকঈদিন, কোনো শর্তযুক্ত করা ছাড়া, বিল খুসুসি, খুসুসের সাথে, আবিল উমুমি, অথবা উমুমের সাথে। তাহলে মাহমা ইয়াকুম মিন শাইইন, শাইইন যেটা আছে শাই দ্বারা হয়তো শাই এ আম মুরাদ হবে, না হয় শাই এ খাস মুরাদ হবে, হয়তো আম বিষয় মুরাদ হবে, আমরে আম, না হয় আমরে খস, অথবা আমরে মুতলক উদ্দেশ্য হবে। শাই এটা নির্দিষ্ট কিছু মুরাদ হবে, না হয় আম মুরাদ হবে, না হয় মুতলক কিছু মুরাদ হবে। এটা আম খাস, আরেকটা হলো মুতলক। মুতলক আর আম এক না, আম মানে এটা দ্বারা ব্যাপক উদ্দেশ্য, খাস মানে নির্দিষ্ট উদ্দেশ্য, আর মুতলাক মানে সেটা নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিতে পারেন, আবার ব্যাপক কিছু উদ্দেশ্য নিতে পারেন, দুটার মাঝে সেটা আম, ঠিক আছে? ওয়া আনতা তাআলামু, তুমি নিশ্চয় জানো, আন্না মুতলাকাশ শাইই, নিশ্চয় কোন শাইয়ের মুতলক হওয়া, কোন মুতলাকুশ শাই, শাইয়ের মুতলক, ইয়াউম্মুশ শাই আল খাসা ওয়াল আম্মা কিলাইহিমা, সেটা খাস এবং আম উভয়ের ক্ষেত্রে আম, ঠিক আছে? এটা খাসকে অন্তর্ভুক্ত করে, আমকে অন্তর্ভুক্ত করে। সুতরাং
মাহামা ইয়াকুম মিন শাইইনের শাইইন দ্বারা যদি খাস কিছু মুরাদ হয়, আম কিছু মুরাদ হয়, অথবা মুতলাক কিছু মুরাদ হবে, সুতরাং শাইউনের এতাবার হয়ে গেল তিনটি। শুধুমাত্র তারকিবের মধ্যে জবর হওয়া, জের হওয়া, পেশ হওয়া এগুলো এরাব না। অর্থের ক্ষেত্রেও এরাবের ভিন্নতা হয়। জানি জাইদুন আর জানি রজুলুন এক নয়। জানি জাইদুন, জানি রজুলুন এক নয়। জাইদুন নির্দিষ্ট, সে কারণে এক ধরনের তারকিব। জানি রজুলুন, রজুলুন অনির্দিষ্ট, এ কারণে সেটা তারকিবের দিক হবে আরেকটা। শুধু ফাইল আর ফাইল বললে এক হয়ে যায় না। জানি জাইদুনের আলাদা মকাম, জানি জাইদুনের আলাদা মকাম, জানি রজুলুনের যে মকামে যা আনি রজুলুনকে চাই, সে মকামে জানি রজুলুন বলতে হবে। যে মকামে জানি জাইদুনকে চাই, সে মকামে জানি জাইদুন বলতে হবে। এটা হলো কৌনুল কালামি লিমুক্তাদাল হাল। কালাম মুক্তাদা হাল অনুযায়ী হওয়া, মা ফাসাহাতিহি, কালাম ফসি হওয়ার সাথে সাথে, এটা হলো বালাগাতের সংজ্ঞা। ঠিক আছে, তাহলে দুটোটা এক নয়। যে জায়গায় যেটা বলার সে জায়গায় সেটাই বলতে হবে। আচ্ছা, এখন দেখেন, শাই দ্বারা হয়তো আমরে খাস উদ্দেশ্য হবে, শাই দ্বারা হয়তো আমরে আম উদ্দেশ্য হবে, শাই দ্বারা হয়তো মুতলাকুশ শাই উদ্দেশ্য হবে। ফাহাদিহি সালাসাতু বুজুহিন, এখানে হলো কয় দিক? তিন দিক। তো এই এর আগে যেটা খানা ছিল, খানা এটা হয়তো তাম্মা, তাম্মা হলো শাই, এটা হয়তো খাস হবে, না হয় আম হবে, না হয় মুতলক হবে। কানাটা হয়তো না কাঁচা হবে, না কাঁচা হলেও শাই দ্বারা মুরাদ হয়তো খাস হবে, না হয় আম হবে, না হয় মুতলক হবে। আগের দুই পদ্ধতির প্রত্যেকটার সাথে এই তিন পদ্ধতি হবে না, তাহলে এখন হয় মোট 6 পদ্ধতি। প্রথম তরিকের দুই পদ্ধতির সাথে এই তিন পদ্ধতিকে গুণ দেওয়ার মাধ্যমে তাসিরুল বুজুহু সিত্তাতান, এরাবের দিক হয় 6টি। এরাবের দিক হয় 6টি। এখন দেখেন, প্রথম পদ্ধতিতে 2, এরপর পদ্ধতিতে 3, তিনটাকে 2 এর সাথে গুণ দিলে 6 ধরনের পদ্ধতি হয়। এখন কিছু প্রশ্ন এই দ্বিতীয় পদ্ধতির উপর। ফাইন কুলতা, যদি তুমি বলো, কদে কসামতা শাইআ ফিদ-দরবি সানি, তুমি দ্বিতীয় প্রকারের মধ্যে শাইকে ভাগ করেছ ইলা খাসিন, খাসের দিকে, ওয়া আমিন এবং আমের দিকে। আর মুতলক এটা বলার প্রয়োজন নাই, মুতলক মানে এটাও হতে পারে, এটাও হতে পারে। এই দুইটা শুদ্ধ হলে মুতলক দ্বারাও শুদ্ধ হবে। ফামাল মুরাদু মিনহু ইদা কানা খাসান, এটা আম তো আমরা জানি। মাহামা ইয়াকুম মিন শাইইন, যখনই কোনো কিছু হয়, ফাজাইদুন দাহিবুন, জায়েদ চলমান হয়, এটা আম কিছু। যখনই কোনো কিছু মওজুদ থাকে, যখনই কোনো কিছু হয়, কোনো কিছু হওয়া মানে এটা আম। সূর্য ওঠা, এটাও কোনো কিছু হওয়া। সূর্য ডুবা, এটাও কোনো কিছু হওয়া। সূর্য থাকা, এটাও কোনো কিছু হওয়া। কেউ আসা, কেউ যাওয়া, কেউ সাহায্য করা, এগুলো হচ্ছে কোনো কিছু হওয়া। অর্থাৎ কোনো কিছু তো সব সময় কোনো না কোনো সময় হচ্ছেই। এক কথা, জায়েদের যাওয়াটা নিশ্চিত। এখানে কেউ তাকে বাধা দিতে পারবে না, কারণ কোনো কিছু হলে জায়েদ চলামান, তো কোনো কিছু তো হবেই। তো শর্ত যখন পাওয়া গেছে, শর্ত যখন আম ভাবে পাওয়া যেতেই হবে, যেহেতু শর্ত, তার মানে যা যাও পাওয়া যাবে। এখানে তাকিদের জন্য ব্যবহার, অর্থাৎ জায়েদের চলমানটা নিশ্চিত, এটা বোঝানোর জন্য। কি যদি খাস হয়, মুরাদ কি হবে? আম হলে তো যে কোনো কিছু হলে জায়েদ চলমান হয়, যদি খাস হয় উদ্দেশ্য কি হবে? আল কুলনা, এরকম প্রশ্ন করা হলে আমরা বলবো আল মুরাদু মিনহু, শাইয়া যদি খাস হয় এটা দ্বারা মুরাদ হবে। আর শাইউ, এমন শাই, আল মানিউ, যেটা বাধা প্রদানকারী, আন বুকুই হুকুমিল জাজাই, জাজার হুকুম ওয়াকে হওয়া থেকে যেটা বাধা প্রদানকারী। শাই দ্বারা মুরাদ হলো যা যাতে যেটা হুকুম দেওয়া হয়েছে। জাইদুন দাহিবুন, দাহেবটা জায়েদের উপর হুকুম না, যা যাতে যেটা হুকুম দেওয়া হয়েছে সেটা তার মুসনদ ইলাইয়ের জন্য হওয়া থেকে বাধা প্রদানকারী। শাই দ্বারা উদ্দেশ্য হবে এটি। তাহলে শাই দ্বারা এটা যদি উদ্দেশ্য হয়, তখন কি হবে? মাহামা ইয়াকুম মিন শাইইন, অর্থাৎ যদি এমন কোনো শাই পাওয়া যায় যে শাইটা মাহামা ইয়াকুম মিন শাইইন ফাদাইদুন দাহিবুন, মনে করেন এরকম বাক্য, মাহামা ইয়াকুম মিন শাইইন ফাদাইদুন দাহিবুন, যদি এমন কোনো কিছু পাওয়া যায় যেটা জায়েদকে জাহেব হওয়া থেকে বাধা প্রদানকারী, ফাদাইদুন দাহিবুন, অথবা জায়েদ জানেওয়ালা হয়। এমন কোনো কিছু যদি পাই যেটা জায়েদকে চলমান হওয়া থেকে বাধা দে, যাওয়া থেকে বাধা দে, তখনও জায়েদ চলমান হয়, জায়েব হয়। তার মানে জায়েদ সর্বদা জাহেব। যেখানে বাধা প্রদানকারী থাকলেও জায়েদ জানেওয়ালা, বাধা প্রদানকারী না থাকলে তো বাতরি কাওলা জানেওয়ালা। বলেছে জায়েদ
ঘরের মধ্যে জায়েদকে তার বাবা বাধা দেয় ঘর থেকে বের হতে, কিন্তু তার বাবা থাকলেও সে ঘর থেকে বের হয়ে যায়। তো তার বাবা না থাকলে এটা তো অবশ্যই বের হবে। তো যেখানে বাধা প্রদানকারী থাকলে সেটা তার জন্য সাব্যস্ত হয়ে যায়, বাধা প্রদানকারী না থাকলে তো বাতরি কাউলা হবে। এক কথা আগের অর্থে আসতেছে কিনা? জায়েদকে জাহেব হওয়া থেকে বাধা প্রদানকারী যখনই থাকে জায়েদ জাহেব হয়, ঠিক আছে। আর বাধা প্রদানকারী না থাকলে তাহলে বাতরি কাউলা হবে। তার মানে সর্বক্ষেত্রে জায়েদ জাহেব, মুনতলিক জাহেব ইত্যাদি, ঠিক আছে। এটাই তাহলে দুটোর মধ্যে অর্থ মিল থাকতেছে যদি খাস মুরাদ নিও। হ্যাঁ, ফাফিত তাসরিহি শরহি তাওদিহি। সত্য খাস হয়ে গেলে তখন আবার মাহজুব হওয়াটা না ছিল। কোনটা মাহজুব হওয়া? মানে সত্যটা খাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, শর্ত তো খাস হচ্ছে, তো খাস হলে এটা করিনা পাওয়া গেলে মাহজুব হতে পারবে। খাস হয়ে গেলেও যদি করিনা পাওয়া যায় তাহলে মাহজুব হতে পারবে। আর করিনা পাওয়া যদি না যায়, এখানে টাইমনে খাস হলেও মোতাকাল্লিমের যেটা উদ্দেশ্যের ফায়দায় কিন্তু দিচ্ছে। যদিও বা এটা মোতাকালিম উদ্দেশ্য হলো যাবে চলমান হবে মুনতালিক হবে নাসির হবে, সে ফায়দাটাই কিন্তু এটা দিচ্ছে। এটা আমের মতো খাস, ঠিক আছে। ফাফিত তাসরিহি শরহি তাওদিহি, আত তাসরিহ শরহুত তাওদিহ কিতাবের 2য় খণ্ডের 261 নং পৃষ্ঠার মধ্যে আছে, যার মূল কথা হলো মা হাসিলুহু ক্বালাত তিবি ফি তাফসিরি আম্মা যাইদুন ফাযাহিবুন। আল্লামা তিবি আম্মা যাইদুন ফাযাহিবুনের তাফসিরে বলেন, বিকৌলিনা মাহামা ইয়াকুম মিন শাইইন ফাযাইদুন যাহিবুন ওয়া মুনতালিকুন মা মানাহু। এটার অর্থ হলো, এটা যে অর্থ যেটা তাহারির, এটা হলো মাহামা, এটা অর্থ বলতে শুনি, মাহামা ক্ষুদ্দির মিনাল মাওয়ানি, যদি কোনো বাধা প্রদানকারী থেকে কোনো একটি বাধা প্রদানকারীকে মেনে নেওয়া হয়, ধরে নেওয়া হয়, ফাইন্নাহু লা ইউমনাউ যাইদুন, জায়েদ বাধাকৃত হয় না মিনাদ দাহাবি, যাওয়া থেকে। বাধা প্রদানকারী কোনো একটি বাধা যদি জায়েদের সামনে ধরেও নেওয়া হয়, যদি তাকেও, এরপরও জায়েদ জাহাব থেকে বিরত থাকে না, জায়েদকে জাহাব থেকে বিরত রাখতে পারে না। এটা হলো অর্থ, অর্থাৎ সে সর্বদা এক কথাই ফাইন্নাহু বিসদদি দাহাবি লা মুহালাতা, জায়েদ জাহাবের বিষয়টা জায়েদের সাথে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা বোঝানোর জন্য আম মুরাদ নেওয়া হয়, আম থেকে খাস মুরাদ নেওয়া হয়। তবে উনি আত তাসরিহ শরহুত তাওদিহ এই কিতাবের মুসান্নিফ সুম্মা ক্বালা বাদা ইদ্দাতি আস্তুরিন, এ কথা বলার আরও কিছু পৃষ্ঠার পরে উনি বলেন ফাশাইউন, অতঃপর শাইউন ফি কালামি সিবাওয়াইয়ের কালামের মধ্যে যারা শাইউন আছে সেটা আমুন, এটা আম, ইউরাদু বিহি খাসুন, তবে এটা দ্বারা উদ্দেশ্য নেওয়া হবে খাস। শাইউন আম, উদ্দেশ্য হবে খাস। এমনি শাইউন এটা আম না, যে কোনো কিছু হতে পারে, কিন্তু উদ্দেশ্য হবে যে খাস। ওয়াকানা তাম্মাতুন, এবং কানা হলো তাম্মা, এই ধরনের কথা উনি বলেন। ওয়াল মানা, কানা যদি তাম্মা হয়, শাইউন আম দ্বারা যদি খাস মুরাদ হয়, তো অর্থ কি হবে? মানা হবে মাহামা বুজিদা শাইউন, যখন এমন কোনো শাই পাওয়া যায়, মিন মাওয়ানিই সুদুরি জাওয়াবিহা, যেটা তার জবাব সংগঠিত হওয়া থেকে বাধা প্রদানকারী, জবাবটা সংগঠিত হওয়া থেকে বাধা প্রদানকারী থেকে যদি কোনো শাই পাওয়া যায়, যেটা জবাব আসবে সেটা সংগঠিত হওয়া থেকে বাধা প্রদানকারী যদি কোনো শাই পাওয়া যায়, ফাজাওয়াবুহা, তার জবাবটা সাবিতুন লিল মুসনাদি ইলাইহি, তার জবাব এটা মুসনাদ ইলাইহির জন্য সাব্যস্ত হয়। বাধা প্রদানকারী থাকলেও জবাব মুসনাদ ইলাইহির জন্য সাব্যস্ত, তাহলে বাধা প্রদানকারী থাকলেও জবাব মুসনাদ ইলাইহির জন্য সাব্যস্ত হয়। ফামা দন্নুকা, অথবা তোমার ধারণা কি, ইদা ইনতাফাতিল মাওয়ানিউ, যদি মাওয়ানে নফি হয়ে যায়, কোনো একটা মানে থাকলে তখনও জবাবটা তার মুসনাদ ইলাইহির জন্য সাব্যস্ত হয়। মাওয়ানে না থাকলে তখন তোমার এই ব্যাপারে ধারণা কি, মানে তখন তো বাতরি কাওলা সাব্যস্ত হবে। তার মানে বোঝা গেল যেটা যা আছে সেটা সাব্যস্ত হওয়াটা নিশ্চিত, এখানে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বাঁধা থাকলে যেখানে হয়, বাঁধা না থাকলে তো বাতরি কাওলা হবে। তেমন আম হলো তো উদ্দেশ্য সেটা, যে এটা তাকিদের জন্য ব্যবহার হয়, যে আম্মা যাইদুন ফাযাহিবুন, জায়েদ অবশ্যই দাহেব, আম্মা যাইদুন ফামুনতালিকুন, জায়েদ অবশ্যই মুনতালিক, ও তাকিদের অর্থ আসে এভাবে। আমের অর্থ নিলেও তাকিদের অর্থ থাকে। আমের অর্থ মানে তো সেটা যখনই কোনো কিছু হয়, তো কোনো কিছু তো কোনো সময় না কোনো সময় হবেই হবে, ঠিক আছে। আবার খাস উদ্দেশ্য হলে
যদি বাধা প্রদানকারীর কোনো বিষয় থাকে তারপরও জায়েদ মুনতলিক হয়। তো বাধা প্রদানকারীর কোনো বিষয় না থাকলে তো বাতরিক আউলা হবে। আচ্ছা, এখন যদি খাস মুরাদ হয়, আল্লাহ মাসিবাই আম উল্লেখ না করে, আম উল্লেখ করেছে, খাস উদ্দেশ্য উল্লেখ করে না কেন সরাসরি? বা ইন্নামা আম্মা মাসিবাই, নিশ্চয় সিবুয়াই আম রেখেছে, আল ইবারতা ইবারতকে, হাইসু কলা যেখানে তিনি বলেছে, মাহমা ইয়াকুম মিন শাইইন এভাবে নির্দিষ্ট রেখেছে। কেন? লিআন্নাহু লা ইউমকিনুহু যিকরু হাদাতিন খাসিন, কেননা জিকির কোন একটা খাস হাদস উল্লেখ করা তার পক্ষে সম্ভব নয়। কারণ উনি তো চাচ্ছে যে এই ব্যাপারে যত জুমলা বলা হয় সবগুলোকে অন্তর্ভুক্ত করতে, শুধুমাত্র একটাকে নয়, সবগুলোকে অন্তর্ভুক্ত। এ কারণে তিনি খাসভাবে কোনো কিছু উল্লেখ করে নাই। লিআন্নাহু লাম ইউফাসসিরহা, কেননা তিনি তাকে তফসির করেন নাই বি ইতিবারি কালামিন মুআয়্যানিন, নির্দিষ্ট কালামের এতবারে, বাল ফাসসারাহা বিমা ইয়াশমালু জামিআ মাওয়ারিদিহা, বরং সেটা প্রত্যেকটি মাওয়ারিদকে অন্তর্ভুক্ত করে সেরকম কিছু তিনি ব্যাখ্যা করেছে। আচ্ছা, যাই হোক। এবং আল্লামা দানুসারি উনি বলেন শাইউনটা আমের উপর বাকি থাকবে। আমরা দেখতেছি অনেক মাযহাব মোতাবেক শাইউনেটা আম হলেও খাস উদ্দেশ্য হবে, আবার আম উদ্দেশ্য হতে পারে, এরকম বলেছে। কেউ কেউ বলেছে শাইউনটা আমের উপর বাকি থাকবে। যেটাই হোক, অর্থ কিন্তু মিলতেছে। এক কথায় আমরা প্রথমে জানলাম কানা দুই প্রকার, না কেসা তাম্মা, না কেসা হোক তাম্মা হোক, মাহামা ইয়াকুম মিন শাইইন, শাইইন দ্বারা খাস মুরাদ হবে, আম মুরাদ হবে, মুতলাক মুরাদ হবে। এই তিন পদ্ধতিটিকে আগের দুই পদ্ধতির সাথে গুণ দিলে হয় 6 পদ্ধতি। ঠিক আছে? এবার আত-তরিকুস সালেস, তৃতীয় পদ্ধতি, সুম্মা ফি কালিমাতি মাহমা, অতঃপর মাহামা কালিমার ক্ষেত্রে, হা হুনা এখানে, ইহতিমালাতুন আরবাআতুন, 4টি ইহতিমাল আছে। মাহামাকে তারকিবে কি বলবেন, কি হবে, এটা নিয়ে ইহতিমাল হলো 4টি। যাকারাহা উলামাউন নাহবি, যা উল্লেখ করেছে নাহুর আলেমরা। আল ইহতিমালুল আউয়ালু, প্রথম ইহতিমাল, আন তাকুনা কালিমাতু মাহমা, মাহমা কালিমাটির হওয়া ইসমান, ইসিম। মাহমা কালিমাটা হচ্ছে ইসিম, তবে লিমা হাদিস শারতি, শুধুমাত্র শর্তের জন্য, মিথলু ইনের মতো, ইন যেমনিভাবে শুধুমাত্র শর্তের জন্য। এক কথায় মাহামার মধ্যে জমান মকান থাকবে না, শুধু শর্তের অর্থ দেবে। ইসিম ঠিক, ইসিম শুধু শর্তের অর্থ দেবে, সেটা মুক্তাদা হবে তারকিবের মধ্যে, এর মা বাদ হবে খবর। তাহলে মুক্তাদা এর ভিতরে যেটা অর্থ, সেটা তার মা বাদ যেটা জমি থাকবে ইয়াকুনের ভিতরে, সেটা মুক্তাদার দিকে ফিরবে, সে অনুযায়ী অর্থ হবে। এখানে লিমা হাদিস শর্তি মানে অন্য কোনো অর্থ দেবে না, শুধুমাত্র শর্তের অর্থ দেবে, মানে জমান মকানের কোনো অর্থ থাকবে না, জমান মকানের কোনো অর্থ থাকবে না। ইনের মতো, ইনের মধ্যে যেমন জমান মকানের কোনো অর্থ নাই। মিথলু ইন আশ-শারতিয়াতি, ফামাহামা আলা হাদাত তাকদীরি মুবতাদাউন, ইন মাহামা শর্তের জন্য, জমানের অর্থ থাকবে না, মকানের অর্থ থাকবে না। এই সূরতে মাহামাটা হবে তারকিবের মধ্যে মুক্তাদা, ওয়া মা বাদাহা খবরুহা, তার মা বাদ হবে খবর। মাহামা মুক্তাদা, তার মা বাদ খবর। বাসায়াতি ফিতুরুকিল লাহিকতি, সামনে পদ্ধতি আসবে, অনেক পদ্ধতি, সেখানে অতি শীঘ্রই আসছে তাফসিলু খবরিহা আলা তাকদীরি কৌনিহা মুক্তাদান, এটা মুক্তাদা হওয়ার পরে এর বাদ যেটা খবর থাকবে সেটা বিস্তারিত সামনের একটা পদ্ধতির মধ্যে আসবে। একটা জানলাম আমরা, আরো বিস্তারিত ব্যাখ্যা করবে খবর এটা কেমনে কেমনে হচ্ছে, খবর কি শুধু শর্ত নাকি যা নাকি শর্ত যা দুটোটা, এটা নিয়ে আরো অনেক ধরনের ইহতিমাল আসবে। মাহামা মুক্তাদা, মা বাদ খবর, এক কথায় মাহামাটা তারকিবের মধ্যে মুক্তাদা হবে, এই হলো এক ইহতিমাল। দ্বিতীয় ইহতিমাল কি? আল ইহতিমালুস সানি, মাহামার তারকিবের দ্বিতীয় ইহতিমাল হলো আন তাকুনা কালিমাতু মাহামা, মাহামা কালিমাটের হওয়া জরফা জামানিন, জরফে জামান, এটা শর্তের অর্থ দেওয়ার সাথে সাথে ইসিম ঠিক, আবার জরফে জামান হবে, মফুলে ফিহি জামান হবে তারকিবের মধ্যে। এর মা বাদ যে ফেল আছে সেই ফেল থেকে মফুলে ফিহি মুকাদ্দম, যেহেতু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে, তো মফুলে ফিহি হলে তো আমেলের পরে না হবে। তা আগে চলে আসছে যে যেহেতু সদারতকে চাই এমন একটি অর্থকে অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে। আই অর্থাৎ মা কৌনিহা ইসমান, এটা ইসিম হওয়ার সাথে সাথে হবে জরফু জামানিন, এটা জরফে জামান হবে। মিথলু মাতা, যেমন মাতা, মাতার ইস্তেফহামের জন্য ব্যবহার হলে, মাতা যদি শর্তের জন্য ব্যবহার হয় তার কি মফুলে ফিহি হয় না, জরফে জামান হয় না, জরফে জামান হয়। মাতা তাদরিব আদরিব, তো মাতা কি তারকিবের মধ্যে মফুলে ফিহি মুকাদ্দম। কামা সাবাক ইনদা বায়ানি মাআনিহা ফিল ফুসুলিল মুতাকদ্দিমা, এই ব্যাপারে আমরা আগের ফসলসমূহের মধ্যে আলোচনা করেছি।
ফামাহমা আলা হাদাত তাকদিরি মামুলাতুন লিফিল শারতিল মুআখখারি। এই সূরাতের মধ্যে মাহমাটা হবে মামুল, এর পরে ফেলে শর্তের যেটা পরে আছে এটাকে আগে আনা হয়েছে, যে মফুলে ফিহি আগে কেন আনা হলো? কুদ্দিমাত আলাল ফেলিল আমিলি ফিহা, তার মধ্যে যেটা ফেলে আমেল তার আগে মুকাদ্দম করা হয়েছে লিতাদাম্মুনিহা, সেটাই অন্তর্ভুক্ত করার কারণে মাহানান এমন একটি অর্থকে ইয়াস্তাদিকি, যেই অর্থটা দাবি করে as-সদারাতা, সদরতকে, আর সেটা হলো ওয়াহুয়া মানা শর্তিয়াতি, এটা হলো শর্তিয়ার অর্থ। মাহামা যেহেতু শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করেছে এই কারণে তার আমের আগে তাকে আনা হয়েছে। ফাহিয়া মিথলু ঈদ ওয়া ইদা ওয়া মাতা মহল্লান, এটা এই সূরাতের মধ্যে ঈদের মতো, ইদার মতো, মাতার মতো, এগুলো যেমন তারকিবের মধ্যে মফুলে ফিহি হয়, মাহামাও তারকিবের মধ্যে মফুলে ফিহি হবে। ওয়াসায়াতি তাফসিলু আমিলি মাহমা ফি তুরুকিল কাদিমাতি, সামনের তরিকাসমূহের মধ্যে এই যে মাহামা মফুলে ফিহি বললাম, মফুলে ফিহি যেহেতু আমেল হবে তার মা বাদ, তো তার মা বাদ যেটা উজ্জ আছে সেটা হবে, নাকি যা যার মধ্যে যেটা আছে সেটা হবে, নাকি যা যার মধ্যে, যেমন ইজা ইজা তাদরিবু আদরিবু, ইদা আমল না করাটা হলো আকসর, আমল কখনো কখনো করে ইদা তাদরিবু। এখন ইদার আমেল কি তাদরিবু নাকি আদরিবু, এটা নিয়ে একতলাফ আছে। ঠিক অনুরূপভাবে এখানে মাহামার আমেল কি যেটা শর্ত সেটা, নাকি যাজার মধ্যে যেটা আছে সেটা, এগুলো নিয়ে সামনের তরিকার মধ্যে আসবে। এখন শুধু আমরা এটুকু জানলাম মাহামাটা হলো মফুলে ফিহি, মাহামাটা লিজ্জামান, মফুলে ফিহি লিজ্জামান, ইসিম মফুলে ফিহি লিজ্জামান। ওয়াল ইহতিমালুত তালেব, মাহামাকে নিয়ে তৃতীয় হেতামাল হলো লা ইয়াবুদু, এটা অসঙ্গতিপূর্ণ নয়, যে আই ইউকলা এই কথা বলা যে ইন্না মাহামা, নিশ্চয় মাহামা কদে তাকুনু জরফা মাকানিন, কখনো কখনো জরফে মকানো হয়। মাহামা কখনো কখনো জরফে মকানো, যে মাহামা আমি যখন লিখতেছি খেতাবতের এতবার হলে, কিতাবতের এতবার হলে জরফে মকান, তালাফুজের এতবার হলে জরফে জামান, এগুলো সামনে ব্যাখ্যা আসবে। জরফে মাকানো হলে অর্থ কী হবে এরপর তরিকার মধ্যে বলবে। কখনো কখনো জরফে মাকানো হয় মিসলু হাইসু আইনা, হাইসু এবং আইনার মতো। ওয়া বায়ানু ইউরাবিহা ফি হাদাল ইহতিমালি, এই ইহতিমালের মধ্যেও মাহামার এরাবের বর্ণনা মিসলুল ইহতিমালিস সানি, দ্বিতীয় ইহতিমালের মতো। দ্বিতীয় ইহতিমালে যেমন মফুলে ফিহি লিজ্জামান, জরফে জামান, জরফে জামান হলে যেমনিভাবে সেটার আমেল শর্ত হবে না, যা যা হবে বিভিন্ন ধরনের কথা আসবে। জরফে মকান হলো একই ধরনের কথাগুলো আসবে, ঠিক আছে। তবে এটা হলো জরফে মকান মফুলে ফিহি হয়েছে, শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে আগে মুকাদ্দম হয়েছে। মাহামানিয়ত কয় ধরনের তারকিব হলো, সেটা মুক্তাদা, জরফে জামান, জরফে মকান। আল ইহতিমালুর রবে, 4 নম্বর ইহতিমাল মাহামাকে নিয়ে, আন তাকুনা মাহামা হারফান, মাহামা হবে হরফ। আগে 3 ইহতিমালের মধ্যে মাহামা ইসিম ছিল, এখন হলো মাহামা হরফ। কামা হুয়া মুখতারুল আল্লামাতি সুহাইলি রহিমাহুল্লাহু তাআলা, যেমনিভাবে এটা হলো মুখতার আল্লামা সুহাইলি। ওয়াহিনা ইদিন লা মাহাল্লা লাহা মিনাল ইউরাবি, তখন মাহামার মহল্লে আরাফ হবে না। ওই ইন যেমন ইন হরফের শর্ত বলে, আর মুক্তাদা খবর মফুলে ফিহি মফুলে বিহি কোনো কিছু আছে, হরফের কোনো মহল্লে আরাফ নাই। মাহামা এটাও হরফের শর্ত বলে রেখে দিতে হবে, মহল্লে আরাফ হবে না, ঠিক আছে। লা মাহাল্লা লাহা মিনাল ইউরাবি, তার জন্য মহল্লে আরাফ হবে না, যেমন ইনে শর্তিয়া ইত্যাদি ইত্যাদির মতো। ফাহাদিহি আরবাআতু ইহতিমালাতিন, এখানে কয় ইহতিমাল হলো? আচ্ছা, মাহামাকে নিয়ে যে 4 ইহতিমাল হলো, আগে ছিল 6 পদ্ধতি। 6টার প্রত্যেকটার সাথে 4টা মিলবে না? 6টার প্রত্যেকটার সাথেই তো, প্রত্যেকটার মধ্যে তো মাহামা আছে, প্রত্যেকটার মধ্যেই তো মাহামা আছে। কারণ আগে তাম্মাদুল্লাহ মাহামা আছে, না আকাসাদুল্লাহ মাহামা আছে। আবার এই তাম্মা না আকাশের সাথে যে যে 3টা গুণ হয়েছে, যে শাইউন আমলে আম হলে, খাস হলে, মুতলক হলে, সবগুলা মিলে 6 পদ্ধতি হলো। এই 6 পদ্ধতির প্রত্যেকটার সাথে মাহামা আছে, প্রত্যেকটার মাহামাকে কয় ধরনের তারকিব করা যাবে? তো সব মিলে এখানে হয় কত? 24 হয়। ওয়াফি কলবি, এখন আরেকটা কথা বলতেছে, ওয়াকি ফি কলবি মিন সিহাতিল ইহতিমালিত তালেত শাইউন। মোসান্নেফ বলতেছে তৃতীয় পদ্ধতি যেটা জরফে মকান ধরার কথা, সেটা শুদ্ধ হওয়ার ব্যাপারে আমার মনের মধ্যে কিছু কথা আছে, কিছু আপত্তি। এখানে স্বাভাবিকভাবে জরফে মকানের অর্থ নেই, তবে জরফে মকান এটা একটু দূরে গিয়ে হলেও আমাদেরকে নেওয়া যাবে, সামনে দেখানো হবে। আচ্ছা, এখন কিছু প্রশ্নের জবাব দেখেন। ইন কুলতা, যদি তুমি বলো, ইউজাদু হা হুনা, এখানে পাওয়া যায় ইহতিমালুন খামিসুন, পঞ্চম আরেকটা ইহতিমাল পাওয়া যায়।
একটা হেতামাল বাড়া মানে অনেক তারকিব বেড়ে যাওয়া না, কারণ এই 5-এর উপর ভিত্তি করে আরো অনেক বাড়বে না, সবগুলোর সামনেটা তো এটার উপর গুণ হবে, সেই হিসেবে একটা সূরত বাড়া মানে অনেকগুলো সূরত বাড়া। এখানে তো আরেকটা হেতামাল হতে পারে, এটা কি ওয়াহুয়া কৌনুন মাহমা, সেটা হলো মাহামার হওয়া ইস্তিফহামিয়াতান, মাহামা ইস্তিফহামিয়া বলে তো আরেকটা ধরনের আরেকটা সূরত বাড়ানো যায়। কামা সররাহা বিহি ইবনু মালিক রহিমাহুল্লাহ, যেমনি ভাবে এটা স্পষ্ট করেছে ইবনে মালিক, ঠিক আছে, ইবনে মালিক ইস্তিফহামিয়া হতে পারে সেটা স্পষ্ট। এরকম যদি কেউ বলে কুলনা, আমরা বলবো ইন্না আখযা মানাল ইস্তিফহামি বাঈদুন, ইস্তিফহামের অর্থ নেওয়াটা অনেক দূরবর্তী। কামা লা ইয়াখফা আলাল লাবিবিল মুতায়াক্কিদি অথবা মুতায়াক্কিদি, যেমনি ভাবে সচেতন বুদ্ধিমান ছাত্রের কাছে এটা অস্পষ্ট নয় যে এখানে ইস্তিফহামের অর্থ নেওয়াটা অনেক দূরে, এটা মুনাসিব হচ্ছে না। ফাইজা দরবতা হাদিহিল বুজুহাল আরবাআতা ফি বুজুহিত তরিকিত তানি, দ্বিতীয় তরিকের মধ্যে যা যা হয়েছে সেখানে এগুলোর সাথে যদি এই তরিকে যা হয়েছে 4 পদ্ধতি এগুলাকে যদি তুমি গুণ দাও, তো দ্বিতীয় তরিকে কত হয়েছিল ওয়াহিয়া সিত্তাতুন, কারণ দ্বিতীয় তরিকে সমষ্টি 6টা হলো না, আগের 2টার সাথে গুণ দেওয়ার পরে এগুলোর সাথে যদি এই 4টাকে তুমি গুণ দাও সারাতিল বুজুহু, বুজুহটা পুছবে, দিকসমূহ পুছবে আরবাআতান ওয়া ইশরিনা 24। তাহলে এখন আমরা জানলাম মাহামা ইয়াকুম মিন শাইইনের 24 পদ্ধতি। এরপরে যা যা আসবে প্রত্যেকটা উপরের সাথে গুণ হতে 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 অনেক ধরনের তারকিবে পৌঁছবে, ঠিক আছে।